আর সন্দেশখালী নিয়ে কমিশনের তৃণমূল সন্দেশখালীতে ষড়যন্ত্রের নালিশ কমিশনে আরো বিস্তারিত জানবো আবিরের কাছ থেকেই। আবির, দিল্লিতে নির্বাচন কমিশনে সাগরিকা ঘোষ পৌঁছে গিয়েছেন, আর কি কি আপডেট উঠে আসছে? দেখো, তিনি দিল্লিতে নির্বাচন কমিশনে যান, সেখানে গিয়ে ডেপুটেশন জমা দেন। নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সন্দেশখালী নিয়ে অভিযোগ জমা দেওয়া হয়েছে এবং তিনি যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে সন্দেশখালী যে ভাইরাল ভিডিও, স্টিং অপারেশনের ভিডিও যেটি লক্ষ্য করতে পারা গেছে, সেই ভিডিওতে যাদেরকে দেখতে পাওয়া গিয়েছে, যাদের বক্তব্য শোনা গিয়েছে, তাদের প্রত্যেককে ইন্টারোগেশন করতে হবে, তাদের সঙ্গে কথা বলে কি কি প্রকৃত ঘটনা সেটা জানার চেষ্টা করো। এবং দ্বিতীয়ত হচ্ছে তারা যেটা বলছেন, যে সমস্ত নেতারা এই চক্রান্ত করেছেন, ষড়যন্ত্র করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। যেহেতু এই মুহূর্তে নির্বাচন চলছে এবং নির্বাচন কমিশন যাবতীয় বিষয়গুলো দেখভালের দায়িত্ব রয়েছে এবং এর আগেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার কেন্দ্রীয় এজেন্সি কি ভূমিকা হওয়া উচিত তা নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছিলেন। সেই কারণেই তারা আজকে নির্বাচন কমিশনে গিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে সন্দেশখালীর বিষয়ে নির্বাচন কমিশনকে এই ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য তারা ডেপুটেশন দিয়ে আবেদন করে আসছেন। বেশ আবির। শুভেন্দু অধিকারী, গঙ্গাধর কয়াল আর শান্তি দুলয় আর অন্যরা যারা সন্দেশখালীতে মিথ্যে প্রচার করেছেন, নারীর বিরুদ্ধে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, এই বিষয় নিয়ে আমরা চিঠি দিয়েছি। শেখ শাহজাহান, শিবু হাজরা আর উত্তম সর্দার যাদের বিরুদ্ধে রেপ কেস করা হয়েছে, এই রেপ কেসগুলো একদম মিথ্যে। নির্বাচন কমিশনকে প্রমাণ জমা করেছি, ভাইরাল ভিডিও আমরা জমা করেছি। আমরা চাই যে অবিলম্বে শুভেন্দু অধিকারের বিরুদ্ধে ফৌজদারি মামলা হোক, আর যারা ভিডিওতে দেখা গেছেন ওনাদের ডিটেন করে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক।